আমেরিকা ইরানের শান্তি চুক্তির পর কিছুটা দাম কমলো বাণিজ্যিক এলপিজির। আজ থেকে সিলিন্ডার প্রতি 174 টাকা দাম কমলো বাণিজ্যিক এলপিজির। ৩,২৫৫ টাকা 50 পয়সা থেকে দাম কমে হলো ৩,০৮১ টাকা 50 পয়সা। বাণিজ্যিক এলপিজির দাম কমলেও অপরিবর্তিত ঘরোয়া রান্নার গ্যাসের দাম। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১শে জুলাইয়ে সমাবেশ করার অনুমতি কাউকেই দিল না প্রশাসন। কুণাল ঘোষ, দোলা সেনরা রবিবার রাস্তায় মাপজোক করার পর তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না। অনুমতি দিল না পুলিশ, না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কাউকেই অনুমতি দিল না প্রশাসন। ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই, কোনো লোককেই নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই। কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। প্রতি বছরই ২১শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাইয়ের সমাবেশ অন্য মাত্রা পায়, কার্যত উৎসবের চেহারা নেয়। প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ক্ষমতা হাতছাড়া হতেই দল এখন খান খান। তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এই আবহেই মঙ্গলবার ১৬৩ ধারা জারি থাকার কথা জানিয়ে ২১শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল না পুলিশ। ২১শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় ৩১শে আগস্ট না কত, বোধহয় ২ মাস আপনারা ব্ল্যাঙ্কেট ১৪৪ ধারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয়? কেন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। যে ২১শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন ২১শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং ২১শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা ২১শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। হ্যাঁ, নোটিশ করা হচ্ছে। যত লোক ছিলেন ওইখানে, ৭-৮ জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া হবে। যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। একটা বাঁশ নিয়ে যায়নি। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি। তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। এই প্রসঙ্গেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মাপবে, নিজেরা ভেবেছিলেন মিটিং করবো, মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। মঙ্গলবার দুপুরে কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ২রা জুলাই থেকে ৩০শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিক্ষোভ ও অশান্তির আশঙ্কা থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় ১৬৩ ধারা কার্যকর থাকবে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
তৃণমূলের দুই শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল, মঙ্গলবার কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পাচ্ছেন না, তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। আঙুর ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। জেলায় জেলায় ডিম প্রতিবাদ অব্যাহত। হারোয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। আর অন্যদিকে হুগলির শ্রীরামপুরে ডিম ছোড়া নিয়ে হুঁশিয়ারি পুলিশের। এই প্রেক্ষিতেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। পালা বদলের রাজ্যে পাতের ডিম উঠে এসেছে হাতে। পুষ্টির আধার হয়ে উঠেছে ক্ষোভ প্রকাশের হাতিয়ার। মঙ্গলবার সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হারোয়ায়। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। তোলাবাজি, দাদাগিরি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হারোয়া থানার চণ্ডীবাড়ি এলাকার তৃণমূল নেতা তপন পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার বাসিন্দারা। চোর চোর স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে গ্রেফতার হয়েছেন পিয়ারাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বর। থানা থেকে বের করার আগে ধৃতকে যাতে কেউ ডিম না ছোড়ে তার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করে দেন শ্রীরামপুর থানার আইসি। পুলিশ কাজ করতে বাধা দেওয়া যাবে না, যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। দাদা আপনাকে কেন ধরলো জানি না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে, প্রচুর অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ডিম ছোড়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দানিশ ফারুকি নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে, ডিম ছুড়লে কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরকার এই ধরনের কাজ সমর্থন করে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেফতার ও আটক করা হচ্ছে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিষয়টা 1-2 জনকে গ্রেফতার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রইল?
এই প্রসঙ্গে এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন, ডিম ছুড়তে সরকার কি পদক্ষেপ নিয়েছে? এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সমীরণ পাল, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়ে বাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল 82 সিক্কার চর। আমরা বরযাত্রী কোন যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় থ্রেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়া। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর 8 কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালীর পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন 2টি বন্দুক এবং 30 রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। তৃণমূল আমলে হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূলের আমলে। আমাদের দপ্তর ভুয়ো এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে। দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট নিয়েছেন তিনি শাস্তি পাবেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন তারও শাস্তি হবে, জেলে পাঠানো হবে। মুকুটমণিপুরে হুল উৎসবের জাল শংসাপত্রে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। বুধবার থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব।
1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ। তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আদিবাসী পড়ুয়াদের হোস্টেলে থাকা খাওয়ার ভাতা বাড়ালো সরকার। 1800 টাকার বদলে ভাতা বেড়ে এবার 3,300 টাকা। বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলাদেরও ভাতা বৃদ্ধি হলো। মাসে 1000 টাকার ভাতার বদলে এবার মিলবে 1,500 টাকা। আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্র ছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3,300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।